এখনো তো আমি যখন বাড়ি যাই আমি মায়ের বলি, মা আমি তোমার বাড়িতে আসবো। কবে আসবি? বলে আগামী দিন আমার প্রোগ্রাম কুমিল্লা জেলায়, এরপরে ওখান থেকে বয়ান শেষ করে বাড়ি ঢুকবো। আমার মা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আমি বাসায় ঢুকার আগে একটা মাধা স্টেশন আছে, ওখানে আমি যাওয়ার পরেই মায়ের একটা টেলিফোন দিয়া বলি, রে মা আমি একটু পরেই বাড়িতে ঢুকবো। সঙ্গে সঙ্গে মা দেখে টেলিফোনটায় প্রথমবার দেওয়ার পরে রিংটোনটা একটু বাজার পরেই মা সঙ্গে সঙ্গে ধরে ফেলে। আমি মারে বলি, মা তুমি ঘুমাও না? বলে না রে সন্তান, না না, তুই আমারে বলছো আজকে বাড়ির মধ্যে তুই আসবা, রাত 1টা কেন 2টা কেন, আমি মায়ের চোখে ঘুম আসে না। ওই মা হারাইয়া টের পাবি রে যুবক, যেদিন হারাইবি ওদিন বুঝবি রে বাবা। যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরের সামনে গিয়া দাঁড়ায় চোখের পানি ফালায়া বারবার বারবার কান্না করবারে বাবা। ওদিন কানলেও তোমার মা তোমার ডাকে সাড়া দিবে না, ওদিন কান্না করলেও তোমার বাবা তোমার ডাকে সাড়া দিবে না। এই জন্য তো বারবার আবদার জানাই, তুমি যখন মা বাবারে হারাইবা তখন এদের কদরটা তুমি সুন্দর করেই বুঝতে পারবা, কোরায় গন্ডায় বুঝতে পারবা। এই যে আমি জুনায়েদ আল হাবিব মা বাবার বয়ান করি, প্রবাসীরা শুই না চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে। গালফের এমন কোন রাষ্ট্র নয় যেই রাষ্ট্রের ভিতরে প্রবাসীরা আমাদের বয়ান শোনে না। বয়ান শুই না রাত গভীরে হোয়াটসঅ্যাপে টেলিফোন করে, বিভিন্ন জায়গায় যখন ডাইরেক্ট ডলারে ফোন করে, চোখের পানি ফালাইয়া তার মায়ের ব্যাপারে বলতে চায়, তার বাবার ব্যাপারে বলতে চায়, তার পরিবারের ব্যাপারে বলতে চায় আর জানায়া দেয়। এই যে বয়ান শেষ করে গাড়িতে যাব, এরপরে প্রবাসীদের ফোনগুলো শুরু হয়, এরা হোয়াটসঅ্যাপে টেলিফোন করে, একজনের দুঃখগুলো বললে, হুজুর দুঃখগুলো বললে আমার মনটা একটু শান্তি হয়ে যায়। একজনে একদিন টেলিফোন করে জানায় দিল, হুজুর আমি 4 বছর হয়ে গেল সৌদি আরবের জমিনে আমি থাকি, এতদিন হয়ে গেছে আমি আমার মায়ের চেহারাটা দেখতে পারি নাই, আমার বাবার চেহারাটা আমি দেখতে পারি নাই। আমার মা বাবার কথা আমার যখন মনে পড়ে যায়, আমি আমার সঙ্গে সঙ্গে আমার কফিলে জানাইলাম, আমি আর এই জায়গায় থাকতে পারি না, আমার ছুটি দেওয়া লাগবে। আমি ছুটি পাইলে 1-1.5 মাসের জন্য বাংলাদেশে আমি যাব। আমার মায়ের চেহারা দেখা আমার আগের মতো আবার যখন ফিল আসবে তখন আমি চলে আসব, আবার কাজের মধ্যে মনোযোগী হয়ে যাব। ওই যুবকটা সঙ্গে সঙ্গে আমার জানায় দেয়, হুজুর আমি টিকিট কেটে ফেললাম, আমার মায়েরে বললাম না, আমার বাবারেও বললাম না, আমার বউরেও বললাম না, আমার সন্তানেরও বললাম না। আমি টিকিট কাটার পরে সঙ্গে সঙ্গে টেলিফোনটা দিলাম আমার বউয়ের কাছে। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী আমার টেলিফোনটা তুমি সঙ্গে সঙ্গে আগে আমার বাবারে দাও, আমি আমার বাবার সাথে কথা বলবো, এরপরে তোমার সাথে আমি কথা বলবো। আমার বাবার কাছে যখন টেলিফোনটা দেওয়া হলো, আমি আমার বাবাকে বললাম, ও বাবা আমার, অন্যের বাড়িতে কাজ করে 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 কত কষ্ট করিয়া টাকা জোগাড় করে জমিনটারে বিক্রি করে সৌদি আরবে পাঠাইলেন রে বাবা। আজকে আমি বড় ধনী হয়ে গেছি, আজকে আমি বড় কোটিপতি হয়ে গেলাম। ও বাবা গো, কি আপনার প্রয়োজন আমারে বলে দেন, আমি এক এক করে সব আপনার জন্য নিয়ে আসবো। বাবা সঙ্গে সঙ্গে জানায়, ও সন্তান আমার, না না, আমার কিছু লাগবে না, কিছু আনতে হবে না, বরং তুমি আসো, তোমার চেহারাটা দেখলে আমি বাবার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাবারে আমার জন্য কোনো কিছু আনা লাগবে না। এটা কে বলে? কোন বান্দাকে যদি আল্লাহ মায়া করে জান্নাতে ঢুকায় দেয়, আমার আল্লাহর ফায়দা না, বরং আমারই ফায়দা। আল্লাহ যদি ধমক দিয়া জাহান্নামে ঢুকায় দেয়, আল্লাহর লাভ হবে না, লোকসানও হবে না, যা লোকসান হবে আমার। এই জন্য লাভও আমার, লোকসানও আমার, সব হলো আমার। আল্লাহ বলেন, তুই 1 নম্বরে আমি রবের শুকর আদায় করো, আমি আল্লাহকে মানো, যে আমি আল্লাহ এত সুন্দর করে তোমার মায়ের গর্ভের ভিতরে লালন পালন করলাম, ওখানে বড় করলাম। আমি আল্লাহ শুকর আদায় করো যে আমি আল্লাহ দুনিয়াতে আসার পরে তোমার মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা তোমার জন্য করে দিলাম রে বান্দা। শুধু তাই না রে বাবা, এমন কি আল্লাহ শুকর তুমি কেন আদায় করবা? আল্লাহ হলেন সরাসরি আমার মালিক, তোমারও মালিক।
আল্লাহ বড্ড মায়া করে মায়ের গর্ভের মধ্যে কত সুন্দর করে বানাইছে রে জানুনি। পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী নাই যেই বিজ্ঞানী একটা মানুষ বানাইতে পারে, এমন কোনো বিজ্ঞানী নাই যে মায়ের গর্ভের মাধ্যমে একটা মানুষকে ওই জায়গার ভিতরে রূহ দিতে পারে, একটা মানুষকে তৈরি করতে পারে। সব আমার মাওলার ইশারা, দুনিয়ার কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। একটা মায়ের গর্ভের ভিতরে যে আমার মাওলা তোমারে আমারে বানাইলো, এটা আল্লাহ তোমার আমার প্রতি অনুগ্রহ করলো বিদায় আল্লাহ বানাইছে। ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ বানাইছে। আবার কত সুন্দর করে আল্লাহ পাকে এই ব্যাপারেও সূরা ৩-এর মধ্যে জানায়া দিলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক বলেন, তিনটা আয়াতের মধ্যে আল্লাহ চারটা কসম খাইয়া জানায়া দিয়েছে, এই মাটির মানুষ তোমারে আমি মাওলা বড় সুন্দর করে বানাইলাম। এত সুন্দর অবয়ব তোমার, এত সুন্দর অবয়ব তো আমি আল্লাহ ঘোড়ারে দেই নাই, এত সুন্দর অবয়ব আমি আল্লাহ গরুরে দেই নাই, এত সুন্দর অবয়ব আমি আল্লাহ ছাগলরে দেই নাই, এত সুন্দর অবয়ব দুনিয়ার অন্য কোনো প্রাণীরে আমি আল্লাহ দিলাম না। তোমার এত সুন্দর করে অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইলাম, এরপরেও কেন তুমি আমার শুকর আদায় করো না? এরপরেও তুমি কেন আমার জন্য কৃতজ্ঞ হও না? শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ প্রথমত আদম বানাইলাম, ওই আদমের মতো তো এই পৃথিবীতে কেউ কোনো ব্যক্তি মানুষ বানাইতে পারবে না। এ বান্দারা, শুধু তাই না, এক বিজ্ঞানী টানা 15 বছর লাগাইয়া একটা মানুষ বানানোর জন্য চেষ্টা কম করে নাই, কিন্তু চেষ্টা করেও তো এই ব্যক্তিটা পারল না। শেষ মুহূর্তে জানায়া দেয় আমার দ্বারা সম্ভব হবে না। এই জগতে কোনো ব্যক্তি কোনো মানুষ বানাইতে পারে না, একজনই সৃষ্টি করতে পারে, চিল্লায়া বলো তার না। या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। अल्लाह पाक बोलें, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক জানায়া দেয়, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তিনটা পাতলা আবরণের ভিতরে তোমাকে ওই জায়গায় আমি আল্লাহ সৃষ্টি করলাম। শুধু তাই না রে বান্দা, এত সুন্দর অবয়ব দিয়া দিয়ে আমি আল্লাহ তোমার ভিতরে একটা সূরত দিয়া দিলাম, তোমার ভিতরে আমি আল্লাহ আকৃতি তোমার জন্য সুন্দর করে দিয়া দিলাম। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম, তোমার রব তো ওই রব যে আল্লাহ ইউসাউইরুকুম তোমাদেরকে সুন্দর করে সূরত দিয়া দিলেন, ফিল আরহামি, তোমার মায়ের গর্ভের ভিতরে, ওই মাতৃগর্ভের ভিতরে আমার মাওলা এত সুন্দর করে তোমার আকৃতি দিয়া দিল। কেমনে দিল? কাইফা ইয়াশা, আল্লাহ যেমনি মন চায়, যেই জায়গায় হাত দেওয়া লাগবে ওই জায়গায় হাত দিয়া দিলেন, যেই জায়গায় পা দেওয়া লাগবে ওই জায়গায় পা দিলেন, যেই জায়গায় তোমার কলিজা দেওয়া লাগবে ওই জায়গায় দিলেন, যেই জায়গায় তোমার কিডনি দেওয়া লাগবে ওই জায়গায় আমার মাওলা এত সুন্দর করে তোমার কিডনিগুলো দিয়ে দিলেন। বান্দারে, এরপরও তুমি কি আমার মাওলার না শুকরিয়া করবা? এরপরও আমার আল্লাহর জন্য তুমি অকৃতজ্ঞ হয়ে যাবা নাকি? এই জন্য আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় জানায় দেয়, বান্দারে আমি মাওলা শুকর তুমি আদায় করে নাও, আমি আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ হয়ে যাও। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে
তোমাকে আকৃতি দিয়ে দিয়ে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে বড় করলাম। দুনিয়ার বিজ্ঞানীর দ্বারা যেটা সম্ভব হবে না, দুনিয়ার কোনো মানুষের দ্বারা যেটা সম্ভব হবে না। মানব সৃষ্টির রহস্য কত গভীর যেন রে বাবা, একটু ব্যাখ্যা দিলে মাঝে মাঝে বোঝা যায়। যখন এগুলো পড়তে যাই মাথা মুথা মনে হয় নষ্ট হয়ে গেল। আরে আমার মাওলা এত সুন্দর করে একটা মানুষের বানাইলো। এই যে আদম নবীকে আল্লাহ পাক বানাইলেন, কেমনে বানাইলেন এটা কোরআন রিসার্চ করে করে বিজ্ঞানীরা বের করে আনলো যে প্রোটোপ্লাজম হলো প্রত্যেকটা জীবের মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম, যেটা ছাড়া কোনোভাবে একটা মানুষকে তৈরি করা যাবে না। মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো ওই প্রোটোপ্লাজমের মধ্যে নিহিত। আল্লাহ পাক একটা জীবন বীজের ভিতরে সবচেয়ে পরিমাণে যেই চারটা উপাদান রাখলেন, 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বরে হাইড্রোজেন, 4 নম্বরে কার্বন। এই চারটা উপাদান আমার মাওলা প্রচুর পরিমাণে একটা জীবন বীজের ভিতরে আল্লাহ ঢুকাইলেন। এরপরে বিজ্ঞানীর রিসার্চ করে করে গবেষণা করে বের করলেন একটা মানুষের ভিতরে 8টা উপাদান সম পরিমাণে পাওয়া যায়। 1 নম্বরে ম্যাগনেসিয়াম, 2 নম্বরে সোডিয়াম, 3 নম্বরে পটাশিয়াম, 4 নম্বরে ক্যালসিয়াম, 5 নম্বরে ফসফরাস, 6 নম্বরে ক্লোরিন, 7 নম্বরে সালফার, এরপরে 8 নম্বরে আয়রনটা দেওয়ার মাধ্যমে এই 8টা সমান সমান উপাদান দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক আদম নবীরে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, এই সমস্ত উপাদানগুলো প্রোটোপ্লাজমের মধ্যে পাওয়া যায়, যেটার নাম হচ্ছে আদি প্রাণ সত্তা। প্রোটোপ্লাজম, এটার মাধ্যমে আল্লাহ পাক এটা মানুষকে তৈরি করে। কি অস্তিত্বতা! এমনকি বিজ্ঞানী, জৈব বিজ্ঞানী টানা 15 বছর রিসার্চ করে বের করেছে এই প্রোটোপ্লাজমে মাটির কোন কোন রাসায়নিক উপাদানগুলো আছে সেগুলো বের করে সবগুলো একসাথে করছে। এটা মানুষ আমারে বানাইতে হবে, আল্লাহ পারছে, আমি পারবো না, বানাইতে হবে। এবার বিজ্ঞানী হাজার চেষ্টা করছে, এমনকি তারা 15 বছর একজন ব্যক্তি একেবারে পরিশ্রম করে মানুষ বানাইতে যায়। লাস্টে কি কয়, এটা আমার দ্বারা সম্ভব না, এ মানুষ একমাত্র একজনই বানাইতে পারে। তিনি কে? আরো জোরে বলেন না কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম, কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করে পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहार कार के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गा फल बुदन कमाशु नुकरा हो फजिंदोजा। আল্লাহ পাকের জন্যই বলেন, বান্দা তুমি আমার শুকর আদায় করে নাও। যে আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছে, ওই আল্লাহ শুকর আদায় করে নাও।
এরপরে আল্লাহর পরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করো, কারণ মা বাবা দুনিয়াতে আসার উসিলা। আসমান দেখলা, মা বাবা উসিলা। তুমি জমিনের মধ্যে পা রাখলা, তোমার মা বাবার উসিলা। বন্দারে, 1 নম্বরে আমি মাওলা শুকর আদায় করার পরে 2 নম্বরে তুমি তোমার মা বাবার খেদমত করে নাও। কিন্তু যুবকেরা কেন জানি এমন হলো, যখন 22-23 বছর বয়স হয়ে গেছে, এখন বিয়ের বয়স হয়ে গেল, একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনার পরে হঠাৎ করে তার মন মাইন্ড কেন যেন পরিবর্তন হয়ে গেল। এখন মারেও ভালো লাগে না, এখন বাবারেও ভালো লাগে না। কয়ে, মারে এতদিন পর্যন্ত তোমার সঙ্গে ছিলাম, এখন ভালো লাগে না। এতদিন পর্যন্ত বাবারে তোমার সঙ্গে ছিলাম, ভালো লাগে না। তখন দেখবেন গ্রামের বাড়ি চাইলে শহরের মধ্যে বাড়ি জমায়। বন্দারে, এতদিন পর্যন্ত তুই মায়ের আদর ছাড়া চলতে পারো না, এতদিন পর্যন্ত বাবার আদর ছাড়া চলতে পারো না। আমার বুঝে আসে না, বিয়ে করার পরে তোমার মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। কোন ডিকশনারিতে পাইলা? আমিও তো বিয়া করলাম, ওই আমার ডিকশনারি কোথাও তো এমনটা নাই যে আমার বউকে প্রায়োরিটি দেওয়া লাগবে, আমার মা বাবাকে প্রায়োরিটি দেওয়া যাবে না। বরং মা তোমার মায়ের জায়গায় থাকবে, বাবা তোমার বাবার জায়গায় থাকবে, তোমার বউ তোমার বউয়ের জায়গায়, তোমার শাশুড়ি তোমার শাশুড়ির জায়গায়, তোমার শ্বশুর তোমার শ্বশুরের জায়গায় থাকবে। তবে সাবধান হয়ে যাও, কশিনকালেও বউয়ের কথা শুই না মারে ধমক দেওয়া যাবে না। নিজে যদি চলার প্রতি সফল হতে চাও, সফল হতে চাইলে মা বাবার দোয়া নিয়ে আগে যাওয়া লাগবে। এই পৃথিবীর বড় বড় মনীষীরা এরা সফল হয়ে গেল মা বাবার দোয়ার মাধ্যমে। দেখছো, একজন ব্যক্তি সুন্দর করে সমাজে চলাফেরা করে, ওরে যা জিজ্ঞাসা করবা, অথবা না জিজ্ঞাসা করে গোপনে গোপনে খবর নিবা, এই ব্যক্তির আল্লাহ পাক এত পরিমাণে দামি বানায় দিল। দেখবা ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া। শুধু তাই না রে বাবা, মা বাবার দোয়ার বদৌলতে কাবার যে ইমাম হয়ে গেল। ওই দিন ব্রাহ্মণবাড়ি আসিয়াও সেই ঘটনাটা বললাম, আজকেও বলি রে বাবা, এই যে মা বাবার দোয়ায় কি সুন্দর করে কাবার ইমাম হয়ে গেল। কয়েকদিন আগে ওয়ালিদার শামসান নামক একজন ইমাম, বাইতুল্লাহর ইমাম, চারটেখানি কোনো কথা না রে বাবা। যেই বাইতুল্লাহর ইমাম যদি একজন ইমাম হতে পারে, পুরা বিশ্বর মানুষ তারে যায় একতেদা করে। একজনে যদি ঘাটতের আমি কইরা যায় বাইতুল্লাহ যদি বলে আমি এই ইমামের পিছনে নামাজ পড়ব না, কশিনকালেও সম্ভব হবে না। বরং ইমামের পিছনে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই এটা বাইতুল মুকাররম তো না যে বাইতুল মুকাররমে গেলাম, এই হুজুরের পছন্দ হয় না, বাদ দে। বাইতুল মুকাররম বাদ দিয়ে অন্য একটা মসজিদে গিয়ে জুমাটা পড়ে বেরিয়েছে। ঢাকায় আর আইসি আর আসমো, একদিন আইসি, এই হুজুরে ভাল লাগে না, আর পিছনে পড়তাম না। কিন্তু বাইতুল্লাহ সারা বিশ্বের যত গাদ্দার বলেন, আর যতই কথায় 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 কাফের বলনেওয়ালা বলেন, যতই কথায় কথায় বেঈমান বলনেওয়ালারা বলেন, যতই যার ভিতরে যতই প্রেস থাকুক, ও বাইতুল্লাহ গিয়া যদি কয় হ্যাঁ যেমনি নামাজ পড়া এর পিছনে আমি পড়বো না, এটা দেখতে পারি না, এটা বললেই কি হবে? হ্যাঁ বললে বাইতুল্লাহর ইমাম চেঞ্জ হবে? এই কথা বলো না, চেঞ্জ হবে নাকি? জন্য বাইতুল্লাহর ইমাম চারটিখানি কথা না, ওয়ালিদার শামসান বাবার দোয়ার বদৌলতে কাবার ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, পকেটে থুন, বাড়ি যায় করে। আরো জোরে বলেন না, আরো জোরে চিল্লা সুবহানাল্লাহ। বাবার দোয়ার বদৌলতে ওয়ালিদার শামসান কাবার ইমাম কেমনে হয়ে গেল? 2024 সালে ঈশা বাবার দোয়াটা কবুল হয়ে গেল। 2013 সালে সন্তানের জন্য বাবায় দোয়া করে। কেমনে দোয়া করছে? 13 সালে হজ করার জন্য ওয়ালিদার শামসানের বাবা খালেদার শামসান যখন হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা, আল কাসিম শহরের মধ্যে বাড়ি, ওখান থেকে আসবে বাইতুল্লাহ। হজের জন্য যেই কার্যাদিগুলো সম্পাদন করা লাগবে ওগুলো করার জন্য যখন রওনা করবে, সঙ্গে সঙ্গে ওয়ালিদার শামসানের মা তার কাছে আবদার জানায়, ও স্বামী আমার, আপনি বাইতুল্লাহ যাবেন ভালো ব্যাপার, হজ করার জন্য যাবেন ভালো ব্যাপার, তবে ওখানে যাওয়ার পরে আমার সন্তানের ভুলা যাবে না। যখন বাইতুল্লাহ হাত বাড়াবেন, আমার ছেলের জন্য চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে একটু আবদার জানাবেন, আল্লাহ পাক যাতে করে তারে বাইতুল্লাহর ইমাম বানায়া দেয়, আল্লাহ পাক যাতে করে যদি না হয় মসজিদে নববীর ইমাম যাতে তারে বানায়া দেয়। বাবার কাছে আবদার জানায়, ও স্বামী আমার,
বাইতুল্লাহ থেকে যাওয়ার পরে আরাফাতের ময়দানে গিয়া দাঁড়ায় ওই জায়গায় গিয়া আমার সন্তানের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহ দরবারে আবদার জানাবেন, আল্লাহ গো আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায়া দিও, আর যদি না হয় মসজিদে নববীর ইমাম তুমি বানায়া দিও। এরপর ওই জায়গা থেকে যখন আপনি মিনা মুজদালিফায় যাবেন ওই জায়গায় আমার সন্তানের ব্যাপারে বলবেন না। যেমন কথা তেমন কাজ, বাবা বাইতুল্লাহে দৌড়ে যায়, ওই বাইতুল্লাহে গিয়া বারবার কালো গিলাফের দিকে তাকাইয়া আমার আল্লাহর দরবারে বলে, হে মালিক আমার সন্তানটাকে তুমি কাবার ইমাম বানায়া দিও, অথবা মসজিদে নববীর একজন বড় ইমাম বানাইও। ওই বাবা বাইতুল্লাহে দোয়া করে আবার বাইতুল্লাহ থেকে আরাফাতের ময়দানে যায়, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া ওই সন্তানের ব্যাপারে ওই জায়গায় ভুলে না আল্লাহ দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমার সন্তানটারে কাবার ইমাম বানায়া দিও। আবার আরাফাতের ময়দান থেকে যখন ওই বাবা মিনায় যায়, ওই মিনায় যায় আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ আমার সন্তানটারে কাবার ইমাম তুমি বানায়া দিও। ওই মিনা থেকে যখন মুজদালিফায় যায় ওখানেও যায় সন্তানের ব্যাপারে বলেন নাই, বাবা ওই জায়গায় দাঁড়াইয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্দে আর বলে, ও দয়ার মালিক আমার সন্তানটাকে তোমার কাবার ইমাম বানায়া দিও। 2013 সালে ওই বাবা চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য কাঁদছে, আল্লাহ পাক কি সুন্দর করে 24 সালে কবুল করে নিল। আজকে ওই বাবা দুনিয়ায় নয়, সন্তান বাইতুল্লাহে নামাজ পড়া। বাবা দুনিয়ায় নাই, সন্তান বাইতুল্লাহে নামাজ পড়ায়, বাবার দোয়া কবুল হয়ে গেল রে বাবা। এজন্য তো বলি পশ্চিম কালেও তোমার মা বাবার সাথে তুমি বেয়াদবি করতে পারো না। মনে রাখবারে বাবা, তোমার বন্ধু তোমারে ভালোবাসে, তবে বন্ধু ভালোবাসে স্বার্থে আঘাত লাগলে তোমার বন্ধু তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তোমারে ভালোবাসে তোমার বউ, স্বার্থে আঘাত লাগলে ওই বউটাও তোমারে বলে, ওই যদি সুযোগ পাইতাম তালাক দেওয়ার মতো ব্যবস্থা যদি থাকতো তাহলে আমি তোমারে উল্টা 1 2 3 তালাক দিয়া বাবার বাড়ি চলে যাইতাম। ঠিক কি ঠিক না? এমন রাগ মাঝে মাঝে হয়, মনে হয় যে যদি তালাকের পাওয়ার ওনাদের থাকতো উল্টা তালাক দিয়ে বাপের বাড়ি দৌড়। আছে না নাই? ওরে বাপরে, এমন আচরণ মাঝে মাঝে হয়তো করে অনেকে। এদেরকে হেদায়াত দান করেন, এতটুকু বুঝে না। নবীজি বলছেন 4 গুণে গুণান্বিত ওই নারীরা আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, এই নারী উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, এমন কি ওই জান্নাতের দরওয়াজা তো 8টা। তখন মহিলা বলবে 8টা দরওয়াজার কোন দরওয়াজা দিয়ে ঢুকমু? নবীজি বলবে, মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শি'তি, তোমার যেই জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকতে মন চায় ওই দরওয়াজা দিয়ে এই জান্নাতে ঢুকে যায়। সুবহানাল্লাহ পড়ে না, জোরে জোরে পড়ে না, জোরে। কিন্তু নারীরা বুঝে না, এরপরেও স্বামী অবাধ্য হয়, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। যেই সমস্ত নারীরা স্বামীর অবাধ্য হয়ে খারাপ ব্যবহার করে, আল্লাহ ওই সমস্ত মা বোনদেরকে হিদায়াত নামক দৌলত দান করে, স্বামীর কদর করার তৌফিক দান করে। আপনারাও একটু ভালোবাসেন, রাত 12টা 1টা পর্যন্ত চায়ের আড্ডায় থাকার দরকার নেই। কাজ নাই, বাইরে কেন যাবেন? ঘরে গিয়ে সুন্দর করে তারে নিয়ে রসের আলাপ করবেন। সওয়াব না গুনাহ? কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দেখবেন নিজের বউয়ের সাথে কথা বলতে পছন্দ হয়। নিজের বউ অনেক সুন্দরী, ভালো লাগে, খালি আরেকজনের দিয়ে খালি মনে হয় একই। আজকেও তো আস্তে আস্তে একজনের ফেসবুকের পোস্টে দেখলাম, একজন দেখছে, মানুষ আমি বুঝি না, সুন্দরী রমণী ঘরে থুয়া খালি এটা সারা, এর বউ বিশ্ব সুন্দরী, এরপরও পাশের বাড়ির এক কালা বেড়ির সাথে পরকিয়া করে। আছে না নাই? বউ বড় সুন্দরী, এটা বাদ দিয়া খালি চোখে লাগে ওরে। আর এমনিতেও যার নজর খারাপ, যার চলাফেরা খারাপ, ওই ব্যক্তির কাছে কোনো হালাল সম্পর্ক ভালো লাগবে, অথচ বউয়ের সাথে মিলামেশা করলে সওয়াব, বউয়ের সাথে কথা বললে সওয়াব, সুন্দর হাসি তামাশা করে রসাত্মক কথা বললে সওয়াব।
তো মুমিন কপাল খারাপ, এই হালাল ওয়েটা চিনে না, খালি হারাম ওয়েতেই দৌড়াইতে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন, বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে হালাল কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে চলার তৌফিক দান করেন। এজন্য আপনার বউ বড় আপনার আপন, আপনারে ভালোবাসে, মহাব্বত করে, দেখবেন স্বার্থ একটাতে আঘাত লাগলেই আপনাকে এমন জোরে ধমক দেয়। কিন্তু আপনার মায় আপনারে যেই পরিমাণে ভালোবাসে, ওই মায়ের ভালোবাসা স্বার্থ ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা মা আপনারে দিয়ে দিবে। এত পরিমাণে সুন্দর যে স্বার্থের মধ্যে টাকা চায় না মা, বাড়ি চায় না মা, গাড়ি চায় না মা। এমন কোন মা বলে নাই ও সন্তান আমার বড় লোক হয়েছ, আজকে তুমি আমারে বড় লোক হওয়ার পরে টাকা দিয়া দাও, আমি বাড়ি বানাবো। আমি 2 বছর তোমারে দুগ্ধপান করাইলাম, আমারে গাড়ির টাকা দাও, আমারে বাড়ি বানায় দাও, আমার 1 কোটি টাকা 1.5 কোটি টাকা আগে ব্যাংকে ঢোকাও, এরপরে বাড়ি করার জন্য যাবা, এরপরে গাড়ি ক্রয় করার জন্য যাবা। আমি জুনায়েদ আল হাবিব ছিলাম কি আল্লাহ বানাইলেন কি? মা বাবার দুয়ার বদৌলতেই তো আল্লাহ বানাইলেন। আমি আজকে বাড়ি করলাম, আমি গাড়ি করলাম। আল্লাহ এত পরিমাণে সম্মান দেয়, দুনিয়ার লাইনে এমন কোনো বড় নিয়ামত নাই যে আল্লাহ দেয় নাই। আল্লাহ মনের সব আশাগুলো আল্লাহ এই বয়সে পূরণ করে ফেললেন। বন্দারে, আমার মায়ে যদি আমায় কয় এই গাড়ি কিনলা, আগে তুই আমার টাকা দাও, আমি তোরে 2টা বছর দুগ্ধপান করাইলাম, আগে টাকা দিয়ে এরপরে গাড়ি কিনবা, আগে আমার টাকা দিয়ে এরপরে বাড়ি করবা, আগে তুই আমার ব্যাংকের মধ্যে 50 লাখ ঢুকাও, এরপরে তুই আরামায়েশের জিন্দেগি পরিচালনা করতে পারবা। মায়েরা বলে না, কারণ মায়েরা তোমাদের নিঃস্বার্থ ভালোবাসে রে বাবা। ওই মায়ের মনে কষ্টিন গেলেও আঘাত দেওয়া যাবে না। যতই হাজারো বলি, মা থাকলে এটা কোনো সন্তান বুঝে না, বাবা থাকলে কষ্টিন গেলেও সন্তান বুঝে না। এই ময়দানে এমন অনেক বান্দা আছে রে, যে বাড়িতে গেলে মায়েরে পায় না, বাড়িতে গেলে বাবারেও পায় না। এমন অনেক সন্তান আছে, এই রাত গভীরে বাড়িতে যাওয়ার পরে মায়ের স্নেহ পাইলে বড় ভালো লাগতো। মা যখন সুন্দর করে আব্দুল করিম, আব্দুর রহিম বলে ডাক দিয়া দিত, তখন মা সুন্দর করে বুকে নিয়া, সুন্দর করে ডাইকা নিয়া মা বুকের মধ্যে জড়াইয়া চুমু খায়া বলতো, ও সন্তান যাও যাও, তুমি তোমার বিছানার মধ্যে ঘুমাইতে যাও। এখনো তো আমি যখন বাড়ি যাই, আমি মায়ের বলি, মা আমি তোমার বাড়িতে আসবো। কবে আসবি? বলে আগামী দিন আমার প্রোগ্রাম কুমিল্লা জেলায়, এরপরে ওখান থেকে বয়ান শেষ করে বাড়ি ঢুকবো। আমার মা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আমি বাসায় ঢুকার আগে একটা মাধা স্টেশন আছে, ওখানে আমি যাওয়ার পরেই মায়ের একটা টেলিফোন দিয়া বলি, রে মা আমি একটু পরেই বাড়িতে ঢুকবো। সঙ্গে সঙ্গে মা দেখি টেলিফোনটা প্রথমবার দেওয়ার পরে রিংটোনটা একটু বাজার পরেই মা সঙ্গে সঙ্গে ধরে ফেলে। আমি মারে বলি, মা তুমি ঘুমাও না? বলে না রে সন্তান, না না, তুই আমারে বলছো আজকে বাড়ির মধ্যে তুই আসবা, রাত 1টা কেন 2টা কেন, আমি মায়ের চোখে ঘুম আসে না। ওই মা হারাইয়া টের পাবি রে যুবক, যেদিন হারাইবি ওদিন বুঝবি রে বাবা। যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরের সামনে গিয়া দাঁড়ায় চোখের পানি ফালায়া বারবার বারবার কান্না করবারে বাবা। ওদিন কানলেও তোমার মা তোমার ডাকে সাড়া দিবে না, ওদিন কান্না করলেও তোমার বাবা তোমার ডাকে সাড়া দিবে না। এই জন্য তো বারবার আবদার জানাই, তুমি যখন মা বাবারে হারাইবা, তখন এদের কদরটা তুমি সুন্দর করেই বুঝতে পারবা, কোরায় গন্ডায় বুঝতে পারবা। এই যে আমি জুনায়েদ আল হাবিব মা বাবার বয়ান করি, প্রবাসীরা শুইনা শুইনা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে। গালফের এমন কোন রাষ্ট্র নয় যেই রাষ্ট্রের ভিতরে প্রবাসীরা আমাদের বয়ান শোনে না। বয়ান শুনে রাত গভীরে হোয়াটসঅ্যাপে টেলিফোন করে, বিভিন্ন জায়গায় যখন ডাইরেক্ট ডলারে ফোন করে, চোখের পানি ফালাইয়া তার মায়ের ব্যাপারে বলতে চায়, তার বাবার ব্যাপারে বলতে চায়, তার পরিবারের ব্যাপারে বলতে চায়, আর জানায়া দেয়। এই যে বয়ান শেষ করে গাড়িতে যাব, এরপরে প্রবাসীদের ফোনগুলো শুরু হয়, এরা হোয়াটসঅ্যাপে টেলিফোন করে, একজনে একজনের দুঃখগুলো বললে, হুজুর
হুজুর দুঃখগুলো বললে আমার মনটা একটু শান্তি হয়ে যায়। একজন একদিন টেলিফোন করে জানায় দিল, হুজুর আমি 4 বছর হয়ে গেল সৌদি আরবের জমিনে আমি থাকি। এতদিন হয়ে গেছে আমি আমার মায়ের চেহারাটা দেখতে পারি নাই, আমার বাবার চেহারাটা আমি দেখতে পারি নাই। আমার মা বাবার কথা আমার যখন মনে পড়ে যায়, আমি আমার সঙ্গে সঙ্গে আমার কফিলে জানাইলাম আমি আর এই জায়গায় থাকতে পারি না, আমার ছুটি দেওয়া লাগবে। আমি ছুটি পাইলে 1-1.5 মাসের জন্য বাংলাদেশে আমি যাব। আমার মায়ের চেহারা দেখা আমার আগের মতো আবার যখন ফিল আসবে তখন আমি চলে আসব, আবার কাজের মধ্যে মনোযোগী হয়ে যাব। ওই যুবকটা সঙ্গে সঙ্গে আমার জানায় দেয়, হুজুর আমি টিকিট কেটে ফেললাম। আমার মায়েরে বললাম না, আমার বাবারেও বললাম না, আমার বউরেও বললাম না, আমার সন্তানেরও বললাম না। আমি টিকিট কাটার পরে সঙ্গে সঙ্গে টেলিফোনটা দিলাম আমার বউয়ের কাছে। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী আমার টেলিফোনটা তুমি সঙ্গে সঙ্গে আগে আমার বাবারে দাও, আমি আমার বাবার সাথে কথা বলবো, এরপরে তোমার সাথে আমি কথা বলবো। আমার বাবার কাছে যখন টেলিফোনটা দেওয়া হলো, আমি আমার বাবাকে বললাম, ও বাবা আমার অন্যের বাড়িতে কাজ করে 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 কত কষ্ট করিয়া টাকা জোগাড় করে জমিনটারে বিক্রি করে সৌদি আরবে পাঠাইলেন রে বাবা। আজকে আমি বড় ধনী হয়ে গেছি, আজকে আমি বড় কোটিপতি হয়ে গেলাম। ও বাবা গো, কি আপনার প্রয়োজন আমারে বলে দেন, আমি এক এক করে সব আপনার জন্য নিয়ে আসবো। বাবা সঙ্গে সঙ্গে জানায়, ও সন্তান আমার, না না আমার কিছু লাগবে না, কিছু আনতে হবে না, বরং তুমি আসো, তোমার চেহারাটা দেখলে আমি বাবার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাবারে আমার জন্য কোনো কিছু আনা লাগবে না। এটা কে বলে? কে বলে? বাবাই কয়, তুমি এতদিন পর্যন্ত ছিলা, কোটিপতি হইছো আলহামদুলিল্লাহ, তবে বাবার জন্য কিছু লাগবে না, তুমি আসলেই কাফি। এরপরে কয়, ঠিক আছে বাবা, আমার সন্তানের কাছে একটু ফোনটা দেন, আপনার নাতির কাছে। নাতির কাছে ফোনটা দিছে। ফোনটা দেওয়ার পরে ভাই, বাবারে কি লাগবে তোমার জন্য, কি আনবে? সঙ্গে সঙ্গে কয়, প্রথমত আইফোন 12 প্রো ম্যাক্স, ওই সময়ের আপডেট ফোন। আপডেট যে আইফোনটা, এটা আমার লাগবে, আনতেই হবে। এরপরে আইফোনের সাথে আরো কতগুলা লিস্ট দিছে, যে সৌদি আরবের হাইপার মার্কেট লুলু, ওই লুলু হাইপার মার্কেট থেকে ভালো ভালো কিছু কেনাকাটা করে এরপরে আনবেন, যেগুলো দেশে নাই। সন্তান হইয়া বড় একটা লিস্ট ধরাইয়া দিল। এরপরে কয়, তোমার মার কাছে ফোনটা দাও। মার কাছে দেওয়ার পরে এবার শুরু, লিস্টের শুরু। মহিলারা মাঝে মাঝে লিস্ট শুরু করলে মাথা মুথা গরম হয়ে যাওয়ার কথা। কয়, বাজারে তো যাও না, বুঝো তো না দাম দুম কি। মোটামুটি লিস্ট দিলে 10, 12, 15, 20টা সমানে লিস্ট দেয়। তখন যার টাকা আছে হ্যাঁ আনতে পারবে, টাকা যার নাই পকেটে, এর মাথা তো এমনি গরম হবে, ঠিক কিনা? লিস্ট দিলে অনেক বড়। স্ত্রী এত বড় একটা লিস্ট ধরায় হোয়াটসঅ্যাপে পাঠাইছে, এই লিস্ট দেখে দেখে যাতে একটাও মিস্টেক না হয়, এগুলো সবগুলো একটা 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 করে আনবে। আমি একটা কথাও মিথ্যা বলি না রে বাবা। ওই প্রবাসী চোখের পানি সুন্দর করে কেমন যেন টলমল করে ছেড়ে দিল, কান্না হওয়ার জন্য কথা বলতে পারে না। সঙ্গে সঙ্গে বলে, হুজুর। এরপরে আমি বললাম, আমার মায়ের হাতে টেলিফোনটা দাও। আমার মায়ের জিজ্ঞেস করি, আমার মায়ের কি লাগবে? আমার বউ সঙ্গে সঙ্গে আমার টেলিফোনটা যখন আমার মায়ের হাতের মধ্যে দিয়ে দিল, আমি বললাম, মা রে, তোমার দোয়ার বদৌলতে আমি টাকাওয়ালা হইছি। আগে সকালবেলা খাইলে দুপুরে খাইতে পারতাম না, দুপুরে খাইলে রাতের বেলা খাইতে পারতাম না রে মা। এখন তোমার দোয়ার বদৌলতে আল্লাহ আমার এত দামি বানাইছে, এত পরিমাণে টাকাওয়ালা বানায় দিল। এলাকায় কোনো ভালো কাজের জন্য আগে আমারে ফোন দেয়, এর উপরে আমি টাকা দিলে এলাকায় আমি টাকা পাঠাই। আমার টাকায় ওয়াজ মাহফিলের বক্তা বিদায় হয়, আমার টাকায় বিভিন্ন এলাকায় মসজিদে আমি অনুদান দেই, আমার টাকায় মাদ্রাসা হয়। আমি এভাবে সব জায়গায় টাকা বিলাই গো মা। তোমার দোয়ার বদৌলত আল্লাহ পাক আমার এত পরিমাণে ধনী বানায় দিল। তুমি আমার
জানাও না, মারে তোমার কি লাগবে আমায় বলে দাও। সঙ্গে সঙ্গে ওই যুবক বলে, হুজুর আমার মায়ের কাছে এটা বলার পরে আমার মা সঙ্গে সঙ্গে আমায় জানায়, এই সন্তান আমার, না না আমি মায়ের কিছু লাগবে না, লাগবে না, লাগবে না রে, বরং তোরে আমি 4 বছর হয়ে গেছে আমার মানিকটারে আমি দেখতে পারি নাই, তার চেহারাটা কেমন শুকিয়ে গেছে আমি তারে দেখতে পারি নাই, সে সৌদি আরবে খায়া থাকে নাকি না খায়া থাকে আমি দেখতে পারি নাই, আমার সন্তান তুই আয় আয়, আমি মা তোরে বুকের মধ্যে যখন নিব, তোর চেহারাটার দিকে তাকায়া তোর কপালের মধ্যে যখন আমি একটা চুমু দিয়া দিতে পারবো, আমি মায়ের কিছু লাগবে না, আমি মায়ের হবে, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। ওই মা তোমারে ভালোবাসে টাকার জন্য নয়, মা তোমারে ভালোবাসে একটা বাড়ি কইরা দিবা এর জন্য না রে বাবা, মা তোমারে ভালোবাসে একটা গাড়ি কিনা দিবা এর জন্য না, বরং মা তোমারে নিঃস্বার্থ ভালোবাসা দেয়। এজন্য এই ঘটনা বলে বুঝাইতে চাইলাম, সাবধান রে ভাইয়েরা, কশিন কেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, এদের বদদুয়া নিয়ে আগে যাওয়া যাবে না, বরং যারা দুনিয়াতে সফল হতে চাও মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই, যারা মা বাবার দোয়া নিয়ে আগে গেছে দুনিয়াতে এরা বড় দামি হয়ে গেছে। এরকম ঘটনা তো আরো অনেক বলা যাবে, যারা মা বাবার দোয়ায় বড় বড় ওলি হয়ে গেল, বড় ইমাম হয়ে গেল, বড় খতিব হয়ে গেল, এই ঘটনা সবাই জানে। এরপরেও মাঝে মাঝে কেন জানি মা বাবার বদদুয়া নিয়ে চলে, এরপরেও কেন জানি মায়ের আঘাত দিয়া দেয় মনের ভিতরে, এরপরেও কেন যেন বাবার মনের মধ্যে আঘাত দেয়। হুজুর ওয়াজ কি কম জানি না, অনেক ওয়াজ জানেন, ভালো ব্যাপার, এরপরেও বারবার কানের সামনে গিয়া বলতে 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 যদি ঝাঁঝরাও বানায়া ফেলতে পারি, এরপরেও যদি একটু মানুষ হতে পারেন, এরপরেও যদি একটু মা বাবার দোয়া নিয়ে অগ্রগামী হয়ে যেতে পারেন রে বাবা। ওই যে কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, কত বড় ইমাম, এত বছর হয়ে গেল আজও পর্যন্ত কাবার বড় ইমাম, এই যে একটু আগে যার ব্যাপারে বললাম তারে ওই ইমামেই নিয়োগ দিছে, এর মানে ইমামের ইমাম, ইমামের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমাম, কার দুয়ার বদৌলত কিরম ইলমের পাওয়ারে হইল, আমলের পাওয়ারে হইল। সাংবাদিক যা জিজ্ঞাসা করে, আব্দুর রহমান আস-সুদাইসি রে কেমনে কাবার এত বড় ইমাম হয়ে গেলেন, একটা না 38 বছর পর্যন্ত কাবার মধ্যে নামাজ পড়ায়। আমি দেখছি আমার চোখে অনেক হাজি তার তিলাওয়াত শুনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি এক সময় যখন ইন্দোনেশিয়ার একটা হাজি সাহেবের সাথে নামাজের মধ্যে দাঁড়াইলাম, গত রমজানের আগের রমজানে আল্লাহ প্রত্যেক রমজানে বাইতুল্লাহ নিয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ আর কি বা। ওই আব্দুর রহমান আস-সুদাইসির তিলাওয়াত শুনে ইন্দোনেশিয়ার ওই হাজি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। একটা পর্যায়ে সোজা দাঁড়ানো থেকে বসে যায়, কাঁদতে কাঁদতে মনে হয় বেহুশ হয়ে যাবে। নামাজ শেষ হওয়ার পরে আমি তারে বললাম, আপনি চোখের পানি ফালায়া কান্না করার কারণ কি? ওই লোকটা জানায়া দিল, আব্দুর রহমান আস-সুদাইসি এমন এক ইমাম, আমি তার এমন কোনো রাত নাই তার তিলাওয়াত শুনে আমি ঘুমাই না, আমি তার তিলাওয়াত শুনি এরপরে ঘুমাতে যা। বড় ভক্ত, তার তিলাওয়াত শুনি এরপরে আমি ঘুমাইতে যাই। আচ্ছা, তাহলে আপনি এই জন্য এত ভক্ত হইয়া তার তিলাওয়াত শুনে কান্দেন, ওনার তিলাওয়াত শুনে। এখন তো মুরব্বী হয়ে গেছে, এখন মুরব্বী হয়ে গেছে, আগের মতো চাইলেও যদিও ওই দারাজ কণ্ঠটা আনতে পারে না, এরপরেও আগের তিলাওয়াতগুলো শুনেন, দেখবেন খালি মজা আর মজা। আমাদের পরিবারের সবাই আমরা ওনাকে ফলো করি। আমার বাবা ওনার যে সুর, ওই সুরে তিলাওয়াত করে নামাজে। আমার বড় ভাই যিনি সেম একই সুরে তিলাওয়াত করে, মেজো ভাই যিনি সেম একই সুরে তিলাওয়াত করে, আমিও যখন নামাজ পড়াই একই সুরেই তিলাওয়াত করি। এই লোকটাকে আল্লাহ পাক এত পরিমাণ সম্মানী করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আমি একটু পানি পান করবো, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আব্দুর রহমান সুদাইসি কাবার বড় ইমাম হয়ে গেলেন। কেমনে হয়ে গেলেন? মানুষ কেন তার এত ভক্ত, তার তিলাওয়াত শোনার জন্য কেন এত বেকুল হয়ে যায় রে? কেন রে? তার জন্য এত পরিমাণে সাংবাদিকেরা যা জিজ্ঞাসা করে, এই আব্দুর রহমান সুদাইসি কাবার বড় ইমাম কেমনে হলেন? বলে, আমার কামালিয়ত না, আমার ইলমের পাওয়ার নাই, আমার আমলের পাওয়ারে আমি হই নাই, বরং রে আমার মায়ের দোয়ার বদৌলতে আমার আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিছে। ওই মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিছে রে। কেমনে বলেন না? এক এক করে অনেক সুন্দর করে ঘটনা শোনায়। আব্দুর রহমান সুদাইসি বলে, 6 বছর বয়স যখন আমার হয়ে গেছে, আমার মা আমারে ধইরা যখন উমরা করার জন্য বাইতুল্লাহর মধ্যে নিয়ে আসছে, আমি ছোট মানুষ, আমাকে সঙ্গে করে লইয়া বাইতুল্লাহ আসছে। আসার পরে মাথা ফের এক সাইডে আমারে দাঁড় করায়া, মা একা একা ঘুরে একা একা তাওয়াফ করে, আমারে এক সাইডে দাঁড় করায়া মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। সঙ্গে সঙ্গে আমি আমার মায়ের জানাইলাম, মা রে আমারে কেন তুমি তোমার সঙ্গে নেও না? আমি কি ঘুরে ঘুরে তাওয়াফ করতে পারবো না গো মা? তখন বলে, বাবা রে, এই বাইতুল্লাহর সম্মান তুমি বজায় রাখতে পারবা না। এই বাইতুল্লাহ এত দামি ঘর, এই ঘরের সম্মান সবাই বজায় রাখতে পারে না। তুমি ছোট মানুষ, এই কারণে তোমার এক সাইডে দাঁড় করাইয়া রাখলাম। এবার মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। 3টা তাওয়াফ যখন শেষ হয়ে গেল, দৌড়াইয়া যায় দেখে মাথা ফের ওই সাইডে সন্তানটারে আর পাওয়া যায় না, তারে দেখা যায় না। এই যে বাইতুল্লাহ এত পরিমাণে লাখ লাখ মানুষের ভিড়, অনেক মুরব্বী আছে হারায়া যায়, গিয়া এদিকও বুঝে না ওদিকও বুঝে না, কোন গেট দিয়া বের হওয়া লাগবে এটাও জানে না। ওদিনও আমার নানা উমরা থেকে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, কোথাও হারাইছেননি? কারণ মুরব্বীরা তো না হারাইলে উমরা হয় না, না হারাইলে মুরব্বীর উমরা একবার হারাইতেই হবে। আমার দাদিরে আমি আমার সঙ্গে নিয়ে গেছি। ওই সময় আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার দাদি ছিল, বড় ভাই ছিল, পুরো ফুল ফ্যামিলি আমরা একসাথে গেছিলাম। যাওয়ার পরে পরে দাদি হারায় গেছে। আব্বু আম্মুর কাছে দিছে যে তোমার কাছে হ্যান্ড ওভার করলাম, আম্মারে নিয়ে তুমি একটু হোটেলে যাও। হোটেলে আম্মু একেবারে সামনে, হচ্ছে এই একটু সামনে ধরেন সর্বোচ্চ 50 গজ, একবার সামনে সোজা রোড, ওখানে গিয়ে ডান দিকে হলো দরওয়াজা, হোটেলের দরওয়াজা। আম্মু এখান থেকে ছেড়ে দিছে, কি যেন একটা জরুরি কিনতে হবে, ছেড়ে দিছে। একটু পরে যায় দেখে দাদির কোনো খোঁজখবর নেই, হোটেলও নেই। হায় হায় গেছে, পুরো নাইমা দেখে রাস্তার এক পাশে এমনি দাঁড়া রয়েছে। আরে আপনি এনেকে তুমি তোমার ছেড়ে দিলা। পরে আমার কাছে এই ঘটনা বলার পরে আমি তো বিশ্বাস, এটা একটা স্বাভাবিক একটা বিষয়। ওখানে গেলে ভালো মানুষই হারায় যায়, মুরব্বী জুয়ান মানুষ এরপরেও এক গেট দিয়ে ঢুকলেও এই গেটের আগাও পায় না, মাথাও পায় না। তা আরেকটা মজার কাহিনী বলি। ওই সময় গেছে আমাদের সঙ্গে একজন, রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? মুরব্বী মানুষ তো। যাওয়ার পরে ওনারা তো আর আরবি বলতে পারে না, জানেও না। এখন ওয়াশরুমের চাপ ধরেছে, ওয়াশরুমে যাবে, মাতাফ থেকে বের হয়ে গেছে। মাতাফ থেকে বের হয়ে ওনার সামনে হাম্মাম আবি জাহেল, দাওয়ারতময়া, যেটা আবু জাহালের বাড়ি, বর্তমানে বিশাল হাম্মাম, বিশাল দাওয়ারতময়া, ওটার সামনে আছে। কিন্তু উনি তো আরবিও বুঝে না, জানেও না, অনেক কিছু চিনেও না, মুরব্বী মানুষ যেহেতু। যে এক পুলিশে বলতেছে, হাই হাই পায়খানাটা কোনো, পায়খানাটা এমন জোরে ধমক দিছে পুলিশে। পুলিশ কয়, এ কি কথা, এ কি বলতেছো তুমি? পায়খানাটা কোনো? আমি পিছন থেকে, আপনারা যারা গিয়েছেন লক্ষ্য করেছেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে বের হলেই হাম্মাম আবি জাহেল, ওখান থেকে বের হয়েই গাজা, ওদিকে যাওয়া যায়। ওদিকটাতে যারা হোটেল নেই ওদিক দিয়ে বের হয়। মারওয়া থেকে বের হয়েই এরপরে গেলে কি হাম্মাম আবি জাহেল। তা আমিও
মারোয়া থেকে শেষ করে সাফা মারোয়া, মারোয়া সাফা, সাফা মারোয়া, মারোয়া সাফা, সাফা মারোয়া, এভাবে দৌড়িয়ে আমি পিছনে গেছি, যায় দিই যে হ্যাঁ পুলিশের লোকের পুরো বাক বিতণ্ড, ঝগড়া করার মতো অবস্থা। আমি বললাম যে সিদ্দিক সাহেব কি হয়েছে? আরে আমি কতবার জিজ্ঞেস করছি পায়খানাটা কোনে, আমার পুরো অবস্থা টাইট, হ্যাঁ কয়েক কি জানি কয়েকগুলো। এমন কাহিনী, এগুলো ন্যাচারাল, এগুলো স্বাভাবিক। ভাষা যদি কেউ না বুঝে, এরকম একটা বিপদে গেলে বিপদে পড়তে হয়। এখন এটা বুড়াই কি আর জুয়ানি কি? বাইতুল্লাহর এত সম্মান তুমি বজায় রাখতে পারবা না, হারায় গেছে। আল্লাহ কই গেছে আমার এই সন্তান, আমি আরে পামু পেও। সঙ্গে সঙ্গে মা দৌড়ে যায়, মাতাফের বিভিন্ন জায়গায় মা যখন যায় দেখে সন্তান নাই, এবার মা বলে আল্লাহ হয়তো মিলাইয়া দিবে। মা আবার ঘুরার জন্য যখন রেডি হয়ে যায়, তাকায়া দেখে রে 6 বছরের বাচ্চাটা আমার রবের বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে একা একা তাওয়াফ করে। মা বড় অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মা যায় বলে, সন্তান রে তোমারে আমি এক জায়গায় রেখে আসলাম, তুমি কেন আবার নিজে একা একা এই বাইতুল্লাহ ঘুরে 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 কেন তাওয়াফ করো রে? আয় আয় আয়, আমি তো এক জায়গায় দাঁড় করে রাখছি, কেন তুই বাইতুল্লাহ আসলা? সম্মান বজায় রাখতে পারবি না, সাবধান, বেয়াদবি হয়ে যাবে। সন্তানটাকে সঙ্গে করে লইয়া আবার মা যখন এক পাশে দাঁড় করে রাখে, আবার মা একা একা ঘুরে তাওয়াফ করে সন্তানের সঙ্গে করে নেয় না। আবার একটু পরে যখন সন্তানটা আগের জায়গায় আছে কি নাই পরীক্ষা করার জন্য যায় দেখে ওই জায়গায় আব্দুর রহমান নাই। আবার মা তো ব্যাকুল হয়ে যায়, আরে আবার কি তাওয়াফ করার জন্য চলে গেল কিনা। আবার যায় দেখে রে আব্দুর রহমান নিজে একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। এবার মা তারে দইরা নিয়ে জিজ্ঞাসা করে, আমি তোর এক জায়গায় দাঁড় করে রাখছি, তুই কেন বারবার বারবার ঘুরো? আমি তোর এক জায়গায় দাঁড় করে রাখলাম, তুই কেন বারবার ঘুরার জন্য ব্যাকুল হয়ে গেলা? আব্দুর রহমান জানায়া দেয়, ও মা আমার, দুনিয়াতে কত ঘর আমি তাকে দেখছি গো মা, কিন্তু এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও পাই না। এই বাইতুল্লাহর মতো দামি ঘর আমি কোথাও পাই না। তুমি যতই আমারে বারবার নিষেধ করে দাও, আমারে বারণ করে দাও, আমারে এক সাইডে দাঁড় করে রাখো, আমি বাইতুল্লাহর মায়ায় পড়ে গেছি, এই বাইতুল্লাহর প্রেমে পড়ে গেছি। ও বান্দারা, এই ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, তোমরাও তো এমন আছো, বারবার চোখের পানি ফেলায় কান্দো, বারবার মক্কা মদিনায় যাইতে বড্ড মনে চায়, আল্লাহর কাছে মুনাজাত করে আবদার করে। আর অনেক মুরব্বী আছে কান্দে, অনেক মুসলিম বান্দা আছে নবীর পাগল আছে, নবীর আশেক আছে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহ গো আমার টাকা নাই, টাকা থাকলে আমি উমরায় যেতে পারতাম। আল্লাহ গো এবিলিটি নয়, এবিলিটি থাকলে আমি উমরায় যেতে পারতাম। অসুবিধা নাই রে বাবা, আমার মাওলার দরবারে কানতে থাকো, কানতে থাকো, কানতে থাকো, কোনো একটা কান্না রবের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ তোমার মায়া কইরা বাইতুল্লাহ নিবে। আব্দুর রহমান জানায়া দেয়, মা গো এই বাইতুল্লাহ বড় সুন্দর, বাইতুল্লাহ দেখলে আমার ভালো লাগে। কয়ে সন্তান রে, বাইতুল্লাহর সম্মান কি তুমি বজায় রাখতে পারবানি? বলে মা রে, এরপরেও তো আমি পারি কি পারি না আল্লাহ জানে, আমার বাইতুল্লাহ দেখলে ভালো লাগে, আমার দেখলেই মনে হয় যে এটার কাছে আমি পড়ে থাকি। মা খুশি হয়ে গেল, সন্তানের প্রতি রাজি হইয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে একটা হাত রাইখা আর একটা হাত আব্দুর রহমানের মাথার মধ্যে উঠায়া আমার আল্লাহ দরবারে আবদার জানা। একদিকে মায়ের দুয়ার পাওয়ার, আরে একদিকে ওই বাইতুল্লাহ কালো গিলাফের পাওয়ার, আর একদিকে ওই সন্তানের মায়ের হাতের পাওয়ার। হাতটাকে সন্তানের মাথার উপরে এক হাতে রাইখা আর এক হাত দিয়ে বাইতুল্লাহর কালো গিলাফে ধইরা আল্লাহর দরবারে কয়, আল্লাহ গো আমার সন্তানটা বাইতুল্লাহর এত প্রেমিক হয়ে গেছে, বাইতুল্লাহর এত পরিমাণে আশেক হয়ে গেছে, আমি মা হইছি, আল্লাহ গো মায়ের দোয়া নাকি তুমি কবুল করে দাও। আমি আজকে বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে হাতটা রাখলাম, আর একটা হাত আমি আমার সন্তানের মাথা
মাথার উপরে রাখলাম। ও আল্লাহ, আমি মায়ের দুয়ার বদৌলতে কি আমার সন্তানের কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? ওই মায়ের দুয়ার বদৌলতে আমি কাবার ইমাম। আব্দুর রহমান সুদাইস বল। এই জন্য মায়ের দোয়া দরকার আছে না নাই? এই যুবকেরা, দরকার আছে। আজকে থেকে নিয়ত করেন, শুধু হুজুরদের বয়ান শুনলেই হবে না, জীবনে সফল হতে হবে। মায়ের দোয়া, বাবার দোয়ার কোনো বিকল্প। মা মুরব্বী হয়ে গেছে, বাবা মুরব্বী হয়ে গেছে, মনে করেন না এত ফল টল দেয় না, আগাছা, এটা বলা যাবে না। মনে রাখবেন, বৃক্ষ যদি বুড়া হয়ে যায়, বৃক্ষ যদি ফলও না দিতে পারে, অনেক বয়স যদি হয়ে যায়, এরপরেও কিন্তু এই বৃক্ষ আপনার একটু না একটু হলেও ছায়া দিবে। ঠিক কি ঠিক না? একটু ছায়া দিবে। এই জন্য বৃক্ষকে উপড়ে ফেলা কোনো সমাধান না। বৃক্ষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তার পরিচর্যা করতে হবে, তার সেবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুরব্বী আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে পড়ি আমিন। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما रब्बयानी सगीरा। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाना गुदस्त बर्मा साते बाहुजूर दिल न करदम तोआते शराबे मोहब्बत पिला दे खुदाया। मोहब्बत की आतिश जला दे खुदाया। ও দয়ার মালিক, এই গভীর রাতে তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লইয়া আমি বড় গুনাহগার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নেই। জিন্দেগিতে এমন কোন বড় গুনাহ নাই করলাম না রে আল্লাহ। ও আল্লাহ, জিন্দেগির রাশি রাশি গুনাহ নিয়ে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেছে। আল্লাহ গো, দুনিয়ার ভিক্ষুকে এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়। ওই দরওয়াজায় যখন ভিক্ষা না পায়, চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আর দুনিয়াওয়ালার বাড়িতে যায় দুয়ারের সামনে দাঁড়ায় দাঁড়ায় আবদার করে, রে দুনিয়াওয়ালা, আমারে ওই ধনী ফিরাইয়া দিছে রে, আরেক ধনী আমারে ফিরাইয়া দিছে রে। তুমি যদি ফিরাইয়া দেও আমি কার কাছে যামু, কই যামু? আমি কোথায় গেলে একটা টাকা পাবো? ওই টাকা নিয়ে আমি আমার সন্তানের জন্য মজা কিনে নিয়ে যাব। সকালবেলা যখন আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আমার সন্তান আমারে কি সুন্দর করে আমার গালের মধ্যে চুমু খাইয়া, আমার দুইটা গালে চুমু খাইয়া বারবার আমারে আবদার জানাইছে, রে বাবা। কত বাবারা মজা কিনে বিকাল বেলা বাবারা সন্তানের জন্য নিয়ে আস। তুমি এমন কেমন নিষ্ঠুর বাবা, রাতের বেলা ফিরার সময় তুমি আমার জন্য চকলেট নিয়ে আসো না কেন? তুমি আমার জন্য কেন আবার আসার সময় কেন আমার জন্য মজা নিয়ে আসো না? তখন ওই ভিখারি চোখের পানি ফেলাইয়া বারবার যখন আবদার জানায়, রে দুনিয়াওয়ালা, দুনিয়ার সব মানুষেরা ফিরাইয়া দিছে রে,
তুমি আমারে ফিরাইয়া দিও না। আল্লাহ গো, দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় না পাইলে আরেক দরওয়াজার জন্য যাইতে পারে, ওই দরওয়াজা থেকে ফিরাইয়া দিলে আরেক দরওয়াজায় যাইতে পারে, কিন্তু তুমি আমাদের এমন মালিক, তোমার দরওয়াজা থেকে ফিরাইয়া দাও। আল্লাহ গো, যাওয়ার আর কোনো আমার জায়গা নাই, যাওয়ার আর কোনো আমাদের জায়গা নাই, যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ না কইরা এই মালিহাতা আরামবাগের এই মাহফিল থেকে তুমি নিয়ে যাও না রে আল্লাহ। ও দয়ার মালিক, এই ময়দানে কে যেন মা হারায় কান্দে, কে যেন বাবা হারায় কান্দে। আয় আল্লাহ, যার মা নাই মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, এই ময়দানে যার বাবা নাই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের আদর পায় না, বাবার আদর পায় না, কেন যেন বায় ডাকে না, আব্দুর রহিম রে কই কই খানার জন্য বাবা আর ডাকে না, আয় আয় ও সন্তান রে আয় আয়, একসাথে মসজিদে নামাজের জন্য যাই। অনেক দিন হয়ে গেছে রে, কত সন্তানের বাবায় সন্তানের নাম ধইরা ডাকে না, কতদিন হয়ে গেছে রে, কত সন্তানের মায় সন্তানের মা সন্তান কয়া ডাক দেয় না। আল্লাহ গো, এই ময়দানে যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই ময়দানে যাদের বাবা নয় বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক তুমি দিয়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, আরিজি ভাই আমার সাথে হাত বাড়াইলেন, এই মাহফিলের জন্য পরিশ্রম করলেন, আরিজি ভাইয়ের মনের নেক বাসনা পূরণ করে দাও। আয় আল্লাহ, মানুষের খেদমত করে বিভিন্ন জায়গায় গিয়া গিয়া বয়ান করে, স্বাস্থ্যটাকে তুমি সুস্থ রাখিও রে আল্লাহ। তোমার এই বান্দাকে তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ, আমার বেলালি ভাই আমি গুনাহগারের সাথে হাত বাড়াইছে রে আল্লাহ, বেলালি ভাইকেও তুমি দিনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, পুরো দেশব্যাপী তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার মিডিয়ার ভাইয়েরা কত কষ্ট করে করে ঘাম ঝরাইয়া নিজের পকেটের টাকা খরচ করে এত দূর থেকে এত দূরে দৌড়ায়। আল্লাহ গো, মিডিয়ার ভাইদের স্বাস্থ্যটাকেও তুমি সুস্থ রাখি ওরে আল্লাহ। আল্লাহ, তাদের প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিও, তাদের প্রত্যেকের পরিবার তোমার হাতে দিয়ে দিলাম, তুমি জামিনর জিম্মাদার হয়ে যাও। আমি গুনাহগারের সাথে হাত বাড়াইয়া যারা আমিন আমিন বলে, কাহার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। আয় আল্লাহ, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক তুমি দান করো, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দিয়া দাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে তোমার হাতে দিয়া দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও রে মৌলা। ও দয়ার মালিক, সারা বিশ্বের মুসলমান যাদেরকে জালেমেরা বারবার জুলুম করে, ওই জালেমদেরকে তুমি হিদায়াত দিয়া দাও আল্লাহ। আল্লাহ, হিদায়াত কপালে যদি না জোটে, যদি না থাকে, ফেরাউন হামানের মতো তুমি এদের ধ্বংস করে দাও রে আল্লাহ। ও দয়ার মালিক, আমি গুনাহগার, আমি জানি এত দোয়া তুমি কবুল করবা কি করবা না আমার জানা নয়, আমি জানি আমার গুনাহের কারণে কবুল করতে না পারো। এই ময়দানে যার হাতখানা পছন্দ হয়ে যাবে তার হাতের উসিলায় আমাদের দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও। যেই যুবকেরা আজকের এই মাহফিলের জন্য পরিশ্রম করলো, আয় আল্লাহ, যুবকদেরকে তুমি নেক হায়াত দান করো, যুবকদেরকে দিনের জন্য কবুল করে নাও। আগামীকাল যারা বয়ান করবে প্রত্যেকটা বক্তা হাজির হওয়ার মতো তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা বক্তা মন খুলে যাতে বয়ান করতে পারে তৌফিক দিও। আয় আল্লাহ, কমিটিদেরকেও তোমার হাতে দিয়া গেলাম, তুমি প্রত্যেকের স্বাস্থ্যটাকে সুস্থ রাখিও রে মাওলা। এই মাহফিল হাসরের ময়দানে তুমি নাজাতের ওসিলা বানায়া দিও। রব্বানা তাকাব্বাল দুআআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।